এখন আমি বলি আপনাদের যে ট্রেড নেওয়ার রিজন কি, ঠিক আছে। এই যে দেখেন রেড কিং প্যাটার্নের জোন এটা, ঠিক আছে। যেখানে গ্রিন রেড আসতেছিল, পরে এই জোনটুকু মার্কেট এই ক্যান্ডেল দ্বারা ব্রেক করে ফেলছে। যখনই মনে করেন রেড গ্রিন প্যাটার্ন চলতেছে, যখন যে সাইডে ব্রেক করবে আপনি ঠিক সেই সাইডের দিকে ট্রেড নিয়ে নেবেন, ঠিক আছে। এটা আপনার শিওর শট। ব্রেক করছে আপ সাইডে, যার কারণে আপের দিকে। এখন যদি এই ক্যান্ডেল আপনার রেড হয়ে এই যে আমার সরি ড্র করা লাইন যদি ব্রেক করতো, তাহলে মনে করেন ডাউন দিকে ট্রেড নিতাম, ঠিক আছে না। ওকে, আপ ডিরেকশনের জন্য ট্রেড নেই, যেহেতু মার্কেট ফার্স্টে ওপেন হয়ে নিচে আসছে কেন, এখান থেকে বায়ার অ্যাক্টিভ হয়েছে আপের দিকে যেহেতু, যদি তাহলে ভাবতাম হয়তো সেলার অ্যাক্টিভ হয়ে নিচের দিকে নিয়ে আসবে, কিন্তু আগে নিচের দিকে নিয়ে আসছে। এখানে রাউন্ড নাম্বার ছিল, ঠিক আছে। এই যে রাউন্ড নাম্বার থেকে বায়ার ফুল অ্যাক্টিভ হয়ে আপের দিকে মার্কেটে নিয়ে গেছে। ফার্স্ট 10 সেকেন্ড আপনি এই জিনিসটা নোটিস করবেন, মার্কেট কোন দিকে মুভ করতেছে। করার পর যদি রিভার্স করে পুল ব্যাক দেয়, তাহলে বুঝবেন ওই পার্টি অ্যাক্টিভ হয়ে গেছে। বুঝতে পারছি। এই যে মার্কেট দেখেন, যেখানে ফার্স্টে নিচের দিকে আসছিল, আসার পর দেখছি যে আপের দিকে যেতেছে, মানে এই 900 রাউন্ড নাম্বার থেকে বায়ার অ্যাক্টিভ হয়ে আপের দিকে নিয়ে যেতেছে। সেই কারণে আপনার ক্রিয়েট করছে গ্রিন ক্যান্ডেল, ঠিক আছে। ওকে, আমরা আরো মার্কেট ফাইন্ড করি, দেখা যাক ট্রেড পাই কিনা। এসব মার্কেটে ট্রেড করবেন না, এসব ভোলেটাইল মার্কেট। বুঝতে পারছি। ওকে, একটা মার্কেট অ্যানালাইসিস করি। আচ্ছা দেখেন, এই রেড ক্যান্ডেলের ভিতরে কিন্তু মার্কেট রয়েছে, আটকে গেছে আর কি। দেখা যাক ট্রেড পাই কিনা। ডাউন সাইডের জন্য নিলাম, কারণ আমি বলছি আগেই যে এই জায়গায় মার্কেট আটকায় গেছে এই ক্যান্ডেলের ভিতরে, ঠিক আছে। মার্কেট দেখেন একটা জিনিস, এইভাবে ট্রেন্ড লাগাইলেও কিন্তু বোঝা যায় যে এখান থেকে মার্কেট নিচের দিকে যাবে, ঠিক আছে। মানে এই উইকটুকু নিচে থাকার মার্কেট ক্ষমতা রাখে, কারণ আস্তে আস্তে উপর থেকে একটু একটু ছোট হয়ে আসতেছে। দেখা যাক মার্কেট কি করে। যদি এই লাইনেরও ভিতরে ক্লোজ দেয়, তাহলে আমরা পরেরটা সেল সাইডের জন্য ট্রেড নিব। দেখা যাক কি করে। আর যদি এটা ব্রেক করে, তাহলে আপ সাইডের দিকে মার্কেট বেশি নিচে আসা, এখান থেকে 50% থেকে বাইরে একটি গ্রিন ক্যান্ডেল ক্রিয়েট করছে। আচ্ছা ব্যাপার না, এখন আমরা আপ ডিরেকশনের জন্য দেশি ওষুধ। লজিক সিম্পল, দেখেন এই যে রেড ক্যান্ডেল, এই রেড ক্যান্ডেল উইক ব্রেক করছে, মানে এটা একটা জোন ছিল, এই ক্যান্ডেল ভিতরে জোনটা ছিল আর কি। এই ক্যান্ডেলও রেড হওয়ার চান্সেস থাকতো, তবে এই যে 50% কিন্তু বায়ার অ্যাক্টিভ, ঠিক আছে। বেশি নিচে আসা, এই জায়গা থেকে মনে করেন যারা বাই করে রাখছে, এদের কারণে মনে করেন ক্যান্ডেলটা গ্রিন ক্রিয়েট করে এই জায়গা, এই যে এই উইকটুকু ব্রেক করে ফেলছে ওরা। এখন আমরা আপসাইডের জন্য ট্রেড নিচ্ছি, দেখা যাক এটা প্রফিট দেয় কিনা। ওকে, ওকে প্রফিট। নেক্সট ক্যান্ডেল আবার হবে। এটা ট্র্যাপ 1, যারা ট্র্যাপ বুঝেন তাদের জন্য বলি আর কি। এই যে দেখেন প্রিভিয়াসলি কত স্ট্রং ক্যান্ডেল, কি স্ট্রং ক্যান্ডেল ক্রিয়েট করছে মার্কেট। এই জায়গাতে বোঝা যাইতেছে মার্কেট স্ট্রং। এই যে এই জায়গায় এখানে বোঝা যাইতেছে যে সেলার অ্যাক্টিভ, এটা কিন্তু ফেক ক্যান্ডেল, বুঝতে পারছি। এখানে ট্র্যাপ করতেছে মার্কেট। এখানে দেখেছে যে এখানে সেলার আসতেছে আর কি, সেলার অ্যাক্টিভ হইতেছে, কিন্তু এটা আসলে ভুল। কারণ আগে ক্যান্ডেল দেখেন আপনি, কি স্ট্রং ক্যান্ডেল ক্রিয়েট করছে। হঠাৎ করে এইভাবে তো সেলার আসার কথা না। এখানে মার্কেট ট্রেড করতেছে, যারা বিগিনার তারা এখানে সেল সাইডে ট্রেড মেক করবে, বুঝতে পারছি। কিন্তু আপনি যদি একটু পজিশনে মার্কেটে ট্রেড ধরতে পারেন, যে এই জায়গায় ট্রেড করছে, এই জিনিস বুঝতে পারেন। প্লাস এই যে দেখেন একটা জিনিস, রাউন্ড নাম্বারের উপরের থেকে, অনেক উপরের থেকে কিন্তু এই জায়গায় ক্যান্ডেল ক্রিয়েট করে আসছে। বুঝতাম রাউন্ড নাম্বারে জাস্ট টাচ করে এই জায়গা থেকে একটা লং উইক ছাড়ছে, ঠিক আছে, তাইলে একটা কথা ছিল। কিন্তু রাউন্ড নাম্বারের উপরে গেছে মার্কেট চাইবে আরো আপনার দিকে যাওয়ার। আর ওই যে দেখেন আরেকটা ক্যান্ডেল ক্রিয়েট করছে, বুঝতে পারছি। তবে এটা রেড হওয়ার চান্সেস থাকবে সবচেয়ে বেশি, কারণ এই উইকের ভিতরে এই ক্যান্ডেল ডেড। আর এখন রাউন্ড নাম্বার পর্যন্ত এই জায়গা পর্যন্ত গেছে। সে যাই হোক, তাহলে ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকের জন্য এতটুকুই, ধন্যবাদ।